जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। योडले 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 यो, योडले 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 यो, योडले 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 डिडिडिडिडि डिडिडिडिडि यो, डिडिडिडिडि डिडिडिडि। এটাকে ইয়োডলিং বলে, ইয়োডলিং। আমি কিছুদিন আগেও অনেকের কাছ থেকে এটা শুনছিলাম যে ইয়োডলিংটা আমি কিভাবে করি। ছোটোবেলায় আমি আরেকবার বলছি, এটা আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ছোটোবেলায় আমি খুব গলা ভাঙতে পারি, ছোটো থেকে আমি গলা ভাঙতে পারি, মানে যে কোনো গানের অটোমেটিক্যালি আমার গলাটা ভেঙে যায়, ঠিক আছে। তো গলাটা যখন আমার ভাঙতো তখন আমার চেনা জানা একজন, আমি আঙ্কেল আঙ্কেল বলতাম, কমল আঙ্কেল, সে আমার গানেতে অনেক মিউজিক বাজিয়েছে, অনেক জায়গায় প্রোগ্রামসে আমি ওনাকে নিয়ে গেছি, ওনার হ্যান্ডসের সাথে আমি অনেক প্রোগ্রামস করেছি। তা ও যখন ওরকম শুনলো, শোনার পর বললো, আরে আরে এটা তুমি কি করলে, ইয়োডলাই 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 ও, ইয়োডলাই ইয়োডলাই ইয়োডলাই। এই তাড়াতাড়ি করা, আস্তে করা, স্লো মোশনে করা, ইয়োডলাই 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 ও, ইয়োডলাই ইয়োডলাই ইয়োডলাই। সুর ভাঙবে না, গলাটা ভাঙবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ একটা ওয়েভ খেলা করে, একটা ফ্রিকোয়েন্সি খেলা করে। তো সুরটা এখানে ভাঙবে না, সুর সরবে না, অথচ গলাটা তোমার কাঁপবে, ওরমভাবে ভাঙা ওঠা করবে। তো ছোটোবেলা থেকে এটা আমার অভ্যেস ছিল। তো উনি যখন এটা শুনলেন, উনি বললেন, এটা তুমি কী করলে? আমি বললাম, এটা তো আমি হামেশা করি, গানের মধ্যে আমার গলা ভেঙে যায়, আমি এরমভাবে কিরে কিরে, এই মানে অনেকে ডাকে না, কিরে কেমন আছিস, কিরে কেমন আছিস, এই যে গলাটা ভাঙলাম, কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি, অটোমেটিক্যালি গলা ভেঙে যাচ্ছে। তো এই জিনিসগুলো ছোটোবেলায় যখন করতাম তখন তো জানতাম না এটাকে ইয়োডলিং বলে। পরে যখন আস্তে আস্তে শুনলাম যে কিশোর কুমারের এই স্পেশাল অ্যাবিলিটি আছে যে ইয়োডলিং, ওটাকে ইয়োডলিং বলে। ফরেনেও অনেক সিঙ্গার্স আছে, তারাও এই ইয়োডলিং পারে আর কি। তা কিশোর কুমার আরও বেটার, আমার থেকে 50 টাইমস বেটার করতে পারতেন, আমি অল্প স্বল্প যেটা ইয়ে হয়। তো যাই হোক, এটার কোনো আলাদা প্র্যাকটিস নেই, এটা কিন্তু আলাদা কোনো প্র্যাকটিস করে আমি করছি এরম কোনো ব্যাপার না। আমার গলা ভাঙে, আমার গলা ছোটো থেকেই ভাঙে। দেখবে বেসিক্যালি আমার ম্যাক্সিমাম গানগুলো দেখতে পাবে যে আমার গলাটা কিন্তু আমি ভেঙে গাই, অটোমেটিক্যালি ভেঙে যায়। হে হে, এই যে জিনিসটা, এই যে ভাঙাটা, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো এই কমল আঙ্কেল শুনে বলেছিল, এটাকে কি বলে জানো? এটাকে ইয়োডলিং বলে, এটাকে ইয়োডলিং বলে। এটা কিশোর কুমারের একটা মানে স্পেশালিটি। এবার দেখো, কিশোর কুমারের তো প্রচুর গান আছে, কিশোর কুমারের প্রচুর গান আছে যেগুলোতে মানে ইয়োডলিং উনি অদ্ভুতভাবে, মানে প্রচণ্ড ফাস্ট রেটে উনি করতেই পারতেন, ঠিক আছে। অত ফাস্ট আমি পারি না করতে, আমার অত প্র্যাকটিস নেই। আমার যতটা আছে, ভগবান যেটা আমাকে দিয়েছেন, যে রেটে আমি করতে পারি, সেটাই আমার কাছে, যেটা ন্যাচারাল গলা থেকে তোমাদের যেটা শোনালাম। তো এটা একটা ভিডিও আমি আগে করেছিলাম। তো ইয়োডলিং আমার সব গলা, মানে যা শুনছো আমার গান সব কিন্তু একদম ন্যাচারাল, সব কিন্তু মানে গলা থেকে বেরোচ্ছে। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই, কোনো সাউন্ড ইয়েতে করে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, একদম শুদ্ধ ইয়োডলাই 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 ইয়ো, ইয়োডলাই ইয়োডলাই ইয়োডলাই। দেখেছো, মানে এটা অটোমেটিক্যালি রি, শুনতে হাসি লাগবে কিন্তু এইটাই হচ্ছে ইয়োডলিং, রি, দেখেছো, মানে আস্তে আস্তে স্কেলটা নামিয়ে 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 নামিয়ে, তো এরমভাবেই। তো যারা আমার গান শুনছো, যারা আমার গানেতে ইয়োডলিং নিয়ে জিজ্ঞেস করছো, এটাই হচ্ছে ইয়োডলিং, এরমভাবেই আমার গলাটা এসছে। কমল আঙ্কেল তখন বললেন এটাকে ইয়োডলিং বলে, এটা কিশোর কুমারের অ্যাবিলিটি যেটা তোমার মধ্যে আছে, তুমি পারো অথচ তুমি জানো না এটাকে কী বলে। তো তখন আমি বুঝলাম, আচ্ছা এটা সেই অ্যাবিলিটি, এটা হচ্ছে সেই ইয়ে। তো তারপর তো অবভিয়াসলি কিশোর কুমারের গান ফলো করতে করতে দেখলাম যে হ্যাঁ, ওনার কোয়ালিটি সাংঘাতিক। হা 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 হা
হা হা হা হা এই যে মানে গলাটা যে ভাঙা গলাটা হু, হু, ঠিক আছে, এটাকেই ইয়োডলিং বলে। যাই হোক, আশা করি তোমরা আমার গান শুনছো, আমার গান পছন্দ তোমাদের হচ্ছে, তোমরা রেগুলার ভিজিট করছো আমার প্রোফাইলটা। সানডে সানডে দেখো, সানডের বাইরে আমি তো গান দিতে পারি না, ঠিক আছে, সানডের বাইরে গান দিতে পারি না, অনেক রেস্ট্রিকশান রয়েছে ফেসবুকের, সেগুলো আমাকে মেনটেন করতে হচ্ছে। মেজরিটি গান আমার ধরেছে ডিউ টু মিউজিক কপিরাইট ক্লেমস, সেগুলোকে বাঁচিয়ে আমাকে করতে হচ্ছে। তা যতটা সম্ভব আমি ভালোভাবে করার চেষ্টা করছি, যাতে কোনো ক্লেম না আসে, যাতে তোমরা ভালোভাবে শুনতে পাও, যাতে আমার কোনো অসুবিধে না হয়, আমার জন্য তোমাদের কোনো অসুবিধে না হয়, গানগুলো যাতে ডিলিট করে দিতে না হয়। প্রচুর গান আমাকে ডিলিট করে দিতে হয়েছে, কারণ অনর্গল যদি এরকম ক্লেম বা অনর্গল যদি কপিরাইট ওনার্সরা আমাকে নোটিফিকেশান জানাতে থাকে, তো অবভিয়াসলি আমাকে গানগুলোকে ডিলিট করে দিতে হবে। তো সেই কারণে সেগুলো দেখে আমাকে করতে হচ্ছে। তো সেই অনুযায়ী আমি শুধু সানডেটা রেখে দিয়েছি আমার গানগুলোর জন্য। বাকি দিন আমার গান ফান থাকে না। পুরোনো গানগুলোর মধ্যে কোনো রিলস তৈরি করলাম বা ছোটোখাটো কোনো একটা ভিডিও করে দিয়ে দিলাম, বা পুরোনো গানটাই আবার রিপিট করে দিলাম, সেরকমভাবে চলবে। কিন্তু নতুন গান মানে একদম ব্র্যান্ড নিউ, মানে আগে গাওয়া হয়নি, সেই গান অনলি সানডে আসবে। ইউটিউবেও তাই, ফেসবুকেও তাই। তোমরা সাথে থাকো, টাচে থাকো, ইউডলিং প্র্যাকটিস করো। আমি হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, ইউডলিং প্র্যাকটিস করো, আমাকে খালি গলে একটু ইউডলিং শোনায়। যার ইউডলিং ভালো তার সাথে আমি একটা ডুয়েট গাইবো, বা ছেলে হলে ছেলেদের সাথে এমনিই গাইবো আমি। চলো, আজকের জন্য টাটা।